বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান। পুরো আয়োজনটি আপনারা মন দিয়ে দেখুন এবং প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করুন। জেরুজালেম নগরীকে কেন্দ্র করে যে সভ্যতার বিকাশ ঘটেছিল? জেরুজালেম নগরীকে কেন্দ্র করে হিব্রু সভ্যতার বিকাশ ঘটেছিল। বিশ্ববিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত? বিশ্ববিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু অবস্থিত হচ্ছে বেলজিয়ামে। সভ্যতায় সুমেরীয়দের অবস্থান সবচেয়ে বড় অবদান কি? সভ্যতায় সুমেরীয়দের সবচেয়ে বড় অবদান হচ্ছে চাকা আবিষ্কার। পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন হয় কোথায়? পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন হয় হলো ব্যাবিলনে। যে সভ্যতায় প্রথম বাটখারা ব্যবহৃত হয়? সিন্ধু সভ্যতায় প্রথম বাটখারা ব্যবহার করা হয়। এশিয়ার ক্ষুদ্রতম দ্বীপ কোনটি? এশিয়ার ক্ষুদ্রতম দ্বীপ হচ্ছে মালদ্বীপ। আফগানিস্তানের শেষ বাদশা কে ছিলেন? আফগানিস্তানের শেষ বাদশা ছিলেন জহির শাহ। বর্তমান ভারতের রাজ্য সংখ্যা কয়টি? বর্তমান ভারতের রাজ্য সংখ্যা হচ্ছে 28টি। যে দেশ অতীতে কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি? থাইল্যান্ড অতীতে কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি। নর্দার্ন লিমিট লাইন যে দুটি দেশের মধ্যে বিরোধপূর্ণ স্থান? নর্দার্ন লিমিট লাইন উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার ভিতর বিরোধপূর্ণ স্থান। যে দেশের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়? জাপানের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? তুরস্কতে ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত। ওয়াটারলু যুদ্ধ সংগঠিত হয় কোথায়? 8 জুন 1815 সালে ওয়াটারলু যুদ্ধ সংগঠিত হয়। যে সংকটকে কেন্দ্র করে জাতিসংঘের সাধারণ পরিষদে 1950 সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়? কোরিয়া সংকটকে কেন্দ্র করে জাতিসংঘের সাধারণ পরিষদে 1950 সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পার্ল হারবার আক্রমণ করে কবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পার্ল হারবার আক্রমণ করে হলো 7 ডিসেম্বর 1941 সালে। উত্তর হচ্ছে 7 ডিসেম্বর 1941। ফকল্যান্ড দ্বীপকে কেন্দ্র করে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে যুদ্ধ সংঘটিত হয় কত সালে? 1982 সালে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার ভেতর যুদ্ধ সংঘটিত হয়। মদিনা সনদে কতটি ধারা ছিল? মদিনা সনদে 47টি ধারা ছিল। রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় কত সালে? 1917 সালে রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয়। ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত ন্যাটো এর সদর দপ্তর। হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি? হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম হলো হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম হচ্ছে গেস্টাপো। মনে রাখার চেষ্টা করবেন, এটা কিন্তু অনেকবার আসা প্রশ্ন। হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম গেস্টাপো। পরের প্রশ্ন, মোসাদ যে দেশের গোয়েন্দা সংস্থা? মোসাদ হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। 1783 সালে ফ্রান্সের ভার্সাই নগরীতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়? 1793 সালে ফ্রান্সের ভার্সাই নগরীতে সর্বমোট 4টি চুক্তি স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন, যে চুক্তির সাথে বসনিয়া সংকটের সমাধান হয়েছিল? যে চুক্তির মাধ্যমে বসনিয়া সংকটের সমাধান হয়েছিল? ডেটন চুক্তির মাধ্যমে বসনিয়া সংকটের সমাধান হয়েছিল। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পুলিশ সংস্থা কোনটি? ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পুলিশ সংস্থা হচ্ছে ইউরোপল। পরের প্রশ্ন,
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রথম নারী অর্থনীতিবিদকে? আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রথম নারী অর্থনীতিবিদ হচ্ছে গীতা গোপীনাথ। এশিয়ার সুইজারল্যান্ড হিসাবে খ্যাত কোনটি? এশিয়ার সুইজারল্যান্ড হিসাবে খ্যাত হচ্ছে ভুটান। বিশ্বে অভিবাসীর দেশ কোনটি? বিশ্বের শীর্ষ অভিবাসীর দেশ হচ্ছে ভারত। বিশ্বে গোমাংস রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বিশ্বে গোমাংস রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে ব্রাজিল। জর্জিয়ার প্রথম নারী প্রেসিডেন্টকে? জর্জিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছে সালোমে জুরাবিশভিলি। বিশ্ব বাংলা গেট কোথায় অবস্থিত? বিশ্ব বাংলা গেট অবস্থিত ভারতের কলকাতাতে। ইউনেস্কো এর বর্তমান সদস্য দেশ কয়টি? ইউনেস্কো এর বর্তমান সদস্য দেশ 193টি। ওপেকের বর্তমান সদস্য কতটি? ওপেকের বর্তমান সদস্য হচ্ছে 14টি। গ্রিন হাউস গ্যাস নিঃসরণে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? গ্রিন হাউস গ্যাস নিঃসরণে বিশ্বের শীর্ষ দেশ হচ্ছে চীন। বৈশ্বিক অভিবাসন চুক্তি চূড়ান্ত অনুমোদিত হয় কত সালে? বৈশ্বিক অভিবাসন চুক্তি চূড়ান্ত অনুমোদিত হয় 10 ডিসেম্বর 2018 সালে মরক্কোর মারাকেশে। যে জ্বালানি পোড়ালে সালফার ডাই অক্সাইড গ্যাস বাতাসে আসে? ডিজেল পোড়ালে সালফার ডাই অক্সাইড গ্যাস বাতাসে আসে। পরিবেশ দূষণকারী 8টি দেশকে একত্রে কি বলা হয়? পরিবেশ দূষণকারী 8টি দেশকে একত্রে বলা হয় E8। ফ্রাইডে ফর ফিউচার আন্দোলনের সূচনা করেন কে? ফ্রাইডে ফর ফিউচার আন্দোলনের সূচনা করেন হচ্ছে গ্রেটা থানবার্গ। গ্রেটা থানবার্গ ফ্রাইডে ফর ফিউচার আন্দোলনের সূচনা করেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে পরিবেশ দূষণ রোধ করার জন্য বর্তমানে সিএফসি এর পরিবর্তে যে গ্যাস ব্যবহার করা হয়? ইম্পর্ট্যান্ট প্রশ্ন, মনে রাখার চেষ্টা করবেন। পরিবেশ দূষণ রোধ করার জন্য বর্তমানে সিএফসির পরিবর্তে গ্যাজোলিয়াম গ্যাস ব্যবহার করা হয়। উত্তর হচ্ছে গ্যাজোলিয়াম। আইসিইউএন এর কাজ কি? আইসিইউএন এর কাজ হলো প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ। জলবায়ু পরিবর্তন সম্মেলন COP25 কোথায় অনুষ্ঠিত হয়েছে? চিলির সান্তিয়াগোতে অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু সংক্রান্ত আন্তঃসরকার প্যানেলের নাম কি? জলবায়ু সংক্রান্ত আন্তঃসরকার প্যানেলের নাম হচ্ছে আইপিসিসি। ভিউয়ার্স, ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।